ফাইনাইটনেস অনুযায়ী ভাব হলো দুই রকমের, ফাইনাইট ভাব আর নন ফাইনাইট ভাব। ফাইনাইট ভাব হলো সেই সমস্ত ভাব যারা সাবজেক্টের নাম্বার পার্সেন্ট অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, আর নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। এই পরিবর্তন না হওয়া ভাবগুলো আবার তিন রকমের: ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, যে সাধারণত নাউন রূপে ব্যবহৃত হয়। পার্টিসিপল আবার তিন রকমের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এইগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। আর জেরান্ড ভার্বের আইএনজি ফর্ম, যে সেন্টেন্সের মধ্যে নাউন রূপে কাজ করে। আগের দুটো ক্লাসে আমরা ইনফিনিটিভ আর পার্টিসিপল সম্বন্ধে আলোচনা করেছি। আজকের ক্লাস আমাদের জেরান্ড নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, যেহেতু জেরান্ড হলো এক প্রকার নাউন, আর নাউনের ফাংশন কি? ধরো, একটা নাউন সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে? আবার জেরান্ডও যেহেতু নাউন, ধরো একটা ভার্ব আছে যার আইএনজি ফর্ম, একটা নাউন, অতএব এই নাউনটিও বা এই আইএনজি ফর্ম যেটা নাউন রূপে কাজ করছে, এই নাউনটিও কিন্তু সেম এই নাউনের মতন সাবজেক্ট, অবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে কাজ করবে। তো প্রথমের ইউজ দেখো, অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট রূপে এ কাজ করবে। প্রথমের এক্সাম্পল দেখো, রিডিং ইমপ্রুভস ইউর ভোকাবুলারি। এখানে রিডিং ভার্বের আইএনজি ফর্ম, এখানে এ কাজ করছে, কি কাজ করছে না, ইমপ্রুভ ইউর ভোকাবুলারি, অর্থাৎ তোমার ভোকাবুলারিকে ইমপ্রুভ করছে। অতএব রিডিং এখানে সাবজেক্ট। ভার্বের আইএনজি ফর্ম যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন আমরা তাকে বলবো জেরান্ড। সুইমিং কিপস দ্য বডি ফিট। সুইমিং এখানে সাবজেক্ট, আর সুইমিং ভার্বের আইএনজি ফর্ম, অতএব এও এখানে জেরান্ড। ট্রাভেলিং ব্রডেন্স দ্য মাইন্ড। ট্রাভেলিং কি করে না, মাইন্ডকে ব্রডেন করে, অতএব এখানে সাবজেক্ট। আবার ট্রাভেলিং, ট্রাভেল ভার্বের আইএনজি ফর্ম। তো যেহেতু আইএনজি ফর্ম সাবজেক্ট, অতএব একে আমরা বলবো জেরান্ড। কুকিং রিকোয়ার্স পেশেন্স। কুকিং এর দরকার হয় পেশেন্সের। তাহলে কুকিং এর কি লাগে না, পেশেন্স লাগে। কুকিং এখানে সাবজেক্ট, আবার কুকিং আবার কুক, এই ভার্বটার আইএনজি ফর্ম। যেহেতু আইএনজি ফর্ম সাবজেক্ট, অতএব সেখানে জেরান্ড। এই গেল প্রথম ইউজ, অ্যাজ দ্য সাবজেক্ট। পরের ইউজ দেখো, অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের অবজেক্ট রূপে জেরান্ডকে ইউজ করা যায়। এক্সাম্পল, শি এনজয় সিঙ্গিং। এখানে শি সাবজেক্ট, এনজয় ভার্ব, আর সিঙ্গিং হলো গিয়ে, দেখো এনজয় কি করে না, সে এনজয় করে সিঙ্গিংটা। তাহলে কি এর আনসার, হোয়াট এর আনসার এখানে সিঙ্গিং। অতএব সিঙ্গিং হলো অবজেক্ট। আর এই অবজেক্টটা সিং ভার্বের আইএনজি ফর্ম। অতএব সিং ভার্বের আইএনজি ফর্ম যেহেতু এখানে অবজেক্ট, অতএব এ একটি নাউন। ভার্বের আইএনজি ফর্ম যখনই নাউন হবে, তখন তাকে আমরা বলবো জেরান্ড। আই ডিসলাইক ওয়েটিং ইন লং কিউজ। তাহলে আই সাবজেক্ট, ডিসলাইক ভার্ব, ওয়েটিং হলো গিয়ে অবজেক্ট। ভার্বের আইএনজি ফর্ম ওয়েট, ভার্বের আইএনজি ফর্ম ওয়েটিং এখানে নাউন হিসেবে বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অতএব একে আমরা বলবো জেরান্ড। দে সাজেস্টেড গোয়িং বাই বাস। দে এখানে সাবজেক্ট, সাজেস্টেড ভার্ব, আর গোয়িং অবজেক্ট, অতএব গোয়িং এখানে নাউন। আর এই ভার্বের আইএনজি ফর্মকে যখন নাউন হিসেবে ব্যবহার করি, তখন তাকে আমরা বলি জেরান্ড। হি অ্যাভয়েডস গ্যাম্বলিং। হি সাবজেক্ট, অ্যাভয়েডস ভার্ব, আর গ্যাম্বলিং হলো অবজেক্ট। আর এই গ্যাম্বলিংটা কি না, গ্যাম্বল ভার্বের আইএনজি ফর্ম, অতএব এও এখানে একটা জেরান্ড। পরের ইউজ দেখো, অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন। আগেরটা দেখলাম অবজেক্ট অফ এ ভার্ব, আর এটা হলো অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এক্সাম্পল দেখো, শি ইজ ফন্ড অফ ডান্সিং। এখানে দেখো, অফ ডান্সিং, অফটা এখানে প্রিপোজিশন, আর এর অবজেক্ট হলো ডান্সিং। ক্লিয়ার? আর এই অবজেক্ট যেহেতু ভার্বের আইএনজি ফর্ম, এটা হলো জেরান্ড। হি ওয়াজ পানিশড ফর চিটিং। ফর এখানে প্রিপোজিশন, আর তার অবজেক্ট হলো চিটিং। চিটিং এখানে অবজেক্ট, আর চিটিং চিট ভার্বের আইএনজি ফর্ম, অতএব এও এখানে জেরান্ড। একটা জিনিস মনে রাখো,
অবজেক্ট ইজ ইকুয়াল টু নাউন, আর এই নাউন যখন হবে ভার্বের আইএনজি ফর্ম, তখন তাকে আমরা বলবো জেরান্ড। এইটা মনে রাখো। উই আর টায়ার্ড অফ ওয়াকিং অল ডে। অফ ওয়াকিং, অফটা হলো প্রিপোজিশন, আর ওয়াকিং যেটা এখানে প্রিপোজিশনটির অবজেক্ট, অতএব এটি একটি এখানে জেরান্ড। দে সাকসিডেড ইন সলভিং দ্য পাজল। সাকসিডেড ইন সলভিং, ইন প্রিপোজিশন, সলভিং অবজেক্ট যেটা কিনা ভার্বের আইএনজি ফর্ম, অতএব সলভিং হলো একটা জেরান্ড এখানে। এরপরের ইউজ অ্যাজ দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপেও এই জেরান্ডকে আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, মাই হবি ইজ সিঙ্গিং। কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট স্ট্রাকচার দেখো, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে বি ভার্ব, আর তারপরে একটা নাউন বা অ্যাডজেক্টিভ। এই নাউন বা অ্যাডজেক্টিভ এই সাবজেক্ট সম্বন্ধে কিছু না কিছু বলবে। এই পার্টটা যেটা সাবজেক্টকে ডেসক্রাইব করে, একে আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে ইজ হলো বি ভার্ব, আর এর পরে যে পার্টটা আছে সিঙ্গিং, এই সিঙ্গিং এই মাই হবি সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছে। অতএব মাই হবিটা কি, অ্যাকচুয়ালি এটা হলো সিঙ্গিং। এই লেখাটা বুঝিয়ে দিচ্ছে মাই হবিটা কি। অতএব এটি হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই সাবজেক্ট কমপ্লিমেন্ট এখানে দেখছি আমরা, এটা হচ্ছে নাউন। আর এই নাউন যেহেতু আইএনজি ফর্ম ভার্বের, এটিকে আমরা বলছি জেরান্ড। ক্লিয়ার? হিজ ড্রিম ইজ ফ্লাইং। হিজ ড্রিম কি না, ফ্লাইং। এই ফ্লাইংটা হলো, এই যে ইজ, ইজ বি ভার্বের পরে ইউজ হয়েছে, আর এই ফ্লাইংটা এই হিজ ড্রিম সম্বন্ধে বলছে, অতএব এটি একটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এটি যেহেতু ফ্লাই ভার্বের আইএনজি ফর্ম, একে আমরা বলবো জেরান্ড। হিজ ফেভারিট স্পোর্ট ইজ সাইক্লিং। বি ভার্ব, এরপরে আছে সাইক্লিং, আর এই সাইক্লিং এই ফেভারিট স্পোর্টস সম্বন্ধে একটা ধারণা দিচ্ছে, অতএব সাইক্লিং এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটি একটি জেরান্ড। দ্য বেস্ট পার্ট অফ দ্য ডে ইজ প্লেইং উইথ মাই ডগ। এখানে দেখো, বেস্ট পার্ট অফ দ্য ডে এটা সম্বন্ধে একটা ধারণা দিচ্ছে প্লেইং কথাটা, অতএব প্লেইং এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটি যেহেতু আইএনজি ফর্ম, অতএব এটি জেরান্ড। তো এই ছিল আমাদের মোটামুটি জেরান্ডের ব্যবহার। আর একটা জিনিস মনে রাখবে, পার্টিসিপল আর জেরান্ড দুটোই কিন্তু ভার্বের আইএনজি ফর্ম, অতএব এই দুটোকেই গোলালে চলবে না। তো এখানে একটা আমরা টেবিল দেখবো, যেখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ড এই দুটোকে তুলনামূলকভাবে এখানে দেখানো হয়েছে। প্রথমে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল এর স্ট্রাকচার ভার্বের আইএনজি ফর্ম, আর জেরান্ডেরও স্ট্রাকচার ভার্বের আইএনজি ফর্ম। কিন্তু ইউজগুলো দেখি আমরা, যে হি ইজ রিডিং এ নভেল। এখানে দেখো, ভার্বের আইএনজি ফর্মটাকে হি ইজ রিডিং, ইজ রিডিংটা হচ্ছে ভার্ব। এই যে রিডিং কথাটা এখানে ভার্বের একটা পার্ট, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল। আবার এই সেন্টেন্সে, তার পাশে দেখো, এই সেন্টেন্সে রিডিং ইমপ্রুভস নলেজ, এখানে রিডিংটা হলো সাবজেক্ট, আর সাবজেক্ট আমরা জানি নাউন হয়, আর যেহেতু ভার্বের আইএনজি ফর্মকে নাউন হিসেবে ইউজ করেছি, অতএব সেটি একটি জেরান্ড। তাহলে দেখো, এখানে ভার্বের পার্ট, আর এটা একটা নাউন। দ্য সুইমিং বয়, এখানে সুইমিংটা অ্যাডজেক্টিভ, বয়কে ডেসক্রাইব করছে। বয় এর স্টেট হচ্ছে সুইমিং। তাহলে ভার্বের আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভ হলে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। আবার উল্টো দিকে, শি এনজয়েজ সুইমিং, এনজয়েজ এর পরে সুইমিং অবজেক্ট, আর অবজেক্ট যেহেতু ভার্বের আইএনজি ফর্ম, অতএব এটি একটি জেরান্ড। তাহলে এখানে দেখলাম যে এখানে সুইমিং অ্যাডজেক্টিভ, আর এইখানে সুইমিং হচ্ছে অবজেক্ট। শি ওয়াজ রাইটিং এ লেটার, শি ওয়াজ রাইটিং, এগেইন ভার্বের পার্ট রাইটিং, আর এদিকে রাইটিং ইজ ডিফিকাল্ট উইদাউট প্র্যাকটিস, রাইটিং এখানে সাবজেক্ট। দ্য ডান্সিং গার্ল, এখানে ডান্সিং আবার অ্যাডজেক্টিভ, গার্লের স্টেটকে বোঝাচ্ছে, লুক গ্রেসফুল। আর এইদিকে হি ইজ ফন্ড অফ ডান্সিং, এখানে অফ এর অবজেক্ট হলো ডান্সিং। তাহলে এখানে ডান্সিং হলো অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে ডান্সিং হলো অবজেক্ট, যেটা জেরান্ড। তো এই ছিল আমাদের মোটামুটি জেরান্ডের ক্লাস। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।